উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোয় লম্বা লাইন। পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটাররা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে। এবার ডাকসুতে টুকিটাকি কাজ করেছি, মনে হচ্ছে খুবই উৎসবমুখর অবস্থা। সবাই তো অনেক ভালো ইশতেহারে দিল, এখন দেখা যায় যারা নির্বাচিত হবেন তারা সেটা কতটুকু ধরে রাখতে পারেন। নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন স্বতন্ত্র হেভিওয়েট প্যানেল প্রার্থীরা। জানালেন সুষ্ঠুভাবেই হচ্ছে ভোট, জয়ী হবে জুলাই অভ্যুত্থান। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এই জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন, আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সবাই স্বাগত জানাবে। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদ। ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। যমুনা নিউজে আমন্ত্রণ। দর্শক, আপনাদের সবাইকে আমি জান্নাতুল কুলি আছি, সাথে শিরোনাম দেখছিলাম। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ডাকসুর ভোট গ্রহণ সকাল থেকে 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোটাভুটি চলবে। সবশেষ খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জান্নাতুল কুলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলছে ডাকসুর ভোট উৎসব। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মীরা। ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণার যে যাবতীয় খবর তা সবার আগে সবশেষটা জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনের পর্দায়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোই লম্বা লাইন ভোটারদের। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও। এরপর তারা পর্যবেক্ষণ করছেন অন্যান্য কেন্দ্রগুলো। ভোটাধিকার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর ডাকসু নির্বাচন সম্পন্ন হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সবাইকে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া প্যানেলের জিএস ও এজিএস প্রার্থীরাও ভোট দিয়েছেন ভিন্ন ভিন্ন কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিবেশ পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের মধ্য দিয়ে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে, আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। গত 17 বছরে 4.5 কোটি তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার, তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেহেতু সেই তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে নির্ধারিত সময়ের ভিতরেই ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন বলে আমার বিশ্বাস। সুষ্ঠুভাবেই শেষ হবে ডাকসু নির্বাচন, এমন আশা এবং প্রত্যাশার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি জানান, যেই দলের প্রার্থী জয়ী হোক না কেন তাকে স্বাগত জানাবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন, আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সবাই স্বাগত জানাবে। এটাই স্বাভাবিক, এটাই আমাদের আশা। আমরা আশা করি পুরো দিন ব্যাপী রেজাল্ট ঘোষণা পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এবং যারা ভোটার আসতেছেন সারাদিন ব্যাপী আপনাদেরকেও স্বাগত জানাই। আসেন, ভোট দেন, আমরা গণতান্ত্রিক চর্চায় প্রবেশ করি। ধন্যবাদ। ভোট সুষ্ঠু হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়েই জুলাই বিজয়ী হবে, এমন প্রত্যাশা করেছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। অন্যান্য প্রার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাদিক কায়েম বলেন, যেই বিজয়ী হোক না কেন সবাই জুলাই যোদ্ধা।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে। পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠুই আছে, তবে কেন্দ্রগুলোতে প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। কেন্দ্র আরও বাড়ানো উচিত ছিল বলে মনে করেন তিনি। ছাত্র ভাই এবং ছাত্রী বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন। আমরা অনেক ফাইট করে আসলে এই সুযোগটা পেয়েছি। রাস্তা থেকে আর ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা 19 সালেও দেখেছি যে যারা সেন্ট্রাল ক্যান্ডিডেট ওনারা কিন্তু নিয়ম যেটা বুথের কাছে বা সেই রুমে যাওয়া যাবে না, এর বাইরে কিন্তু তারা পর্যবেক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এবার যেতে দেওয়া হচ্ছে না। সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানো হয়েছে এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর আগেও যারা ডাকসুতে এভাবে ইলেকশন করেছে স্বতন্ত্র, তাদের আপনারা নুরু ভাইয়ের দেখবেন। সো সেই জায়গা থেকে আমার একটা আশঙ্কা আগে থেকেই ছিল এবং সেই আশঙ্কা আসলে কিছুটা সত্যও হয়েছে। ফলে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কমানোর চেষ্টা করা হয়েছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতটা বোকাও নয়, তারা কোনটা প্রোপাগান্ডা কোনটা রিয়েলিটি এটা সেটা বোঝেন এবং সেটা ব্যালটের মাধ্যমে আসলে প্রমাণ হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। দর্শক, আমাদের সহকর্মীরা ডাকসু নির্বাচনের সবগুলো কেন্দ্রে আছেন, আমরা তাদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই যাচ্ছি শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, একটা বিষয় আপনার কাছে জানতে চাই ভোটের এই সময়টাতে এসে, সেটা হচ্ছে ডাকসুর যে ইতিহাস সেটাও যেমন জানা দরকার, তেমনি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এর আগে যারা ভিপিজিএস হয়েছিলেন তারা কত ভোটের মাধ্যমে কত ভোট পেয়েছিলেন, কত শতাংশ ভোট পড়েছিল, সেই ইতিহাসটা যদি একটু বলেন আপনি আমাদের। রিয়াজ। সাফা, এইটি আমি যদি একটু শুরু করতে চাই যে কদিন আগে একজন শিক্ষার্থীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে ডাকসু কি। তিনি বলছিলেন যে ডাকসু মানে একটি ক্যাফেটেরিয়া, যেখানে চা, সিঙ্গারা, সমোসা সেগুলো খাওয়া যায় এবং খুব কম দামে সেটি পাওয়া যায়। তো এটি আমরা ধরেই নেই যে তিনি হয়তো মজা করে বলেছেন, কিন্তু মজা করে বললেও এটি শুধু সাধারণ মানুষের, অনেক শিক্ষার্থীরাও মানে অনেকটাই ভুলতে বসেছেন যে আসলে ডাকসু বা একটি বিশ্ববিদ্যালয়ের বা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কাজটা কি, বা তারা সেখানে যারা নির্বাচিত হন তারা আসলে কি করেন বা সেটি দিয়ে আসলে কি করা হয়। তো আপনি যেটি বলছেন যে যারা আগে নির্বাচিত হয়েছেন, আসলে এইটি তো প্রায় 100 বছরের পুরনো সংসদ। অর্থাৎ আমরা যদি বলি যে 1923-24 শিক্ষাবর্ষ থেকে যদি শুরু হয়েছিল স্বাধীনতার আগে, অনেক আগে, তারপরে প্রায় 30 বছর পরে যেটি ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, তারপরে সেটিকে পরিবর্তন করা হয়েছে 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। সেই যে যাত্রা শুরু, তারপরে অন্তত 50 প্রায় 52 বছর বয়স হয়েছে এই কেন্দ্রীয় সংসদের। সেখানে নির্বাচন হয়েছে 37 বার এবং যদি বলি আমরা স্বাধীনতার পরে নির্বাচন হয়েছে অন্তত 7 বার। এটি নিয়ে 8মবারের মতো নির্বাচন হচ্ছে। সাফা, আমি আপনার থেকে একটু সময় চেয়ে নেব। তার আগে, অর্থাৎ এর আগে নির্বাচন হচ্ছে 6 বছর আগে 2019 সালে। তার আগে নির্বাচন হচ্ছে 1989 বা 1990 সালে। তার মানে হচ্ছে প্রায় অনেক বছরের যে মাঝখানে গ্যাপ, অর্থাৎ অনেক বছরের যে বন্ধাত্ম, সেটি কাটিয়ে নির্বাচন হচ্ছে। মূলত তারা যেমন গত বছর যদি আমরা বলি যে ভিপি নির্বাচিত হয়েছেন, তিনিও একটি বৈষম্য বিরোধী বা একটি কোটা বিরোধী আন্দোলন থেকে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। মূলত সেটি কাজে লাগিয়ে তিনি নির্বাচিত হয়েছেন এবং শিক্ষার্থীর অধিকার আদায়ে তিনি মাঠে ছিলেন। তো যেটি হয় মূলত গত বছর অন্তত প্রায় 20 থেকে 22 হাজারের মতো ভোট পড়েছিল, অর্থাৎ প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। তো এইবারও আশা করছেন যে সেই ধরনের তো হতে পারে। তবে আরেকটি বিষয় যে মূলত যারা নির্বাচিত হবেন তাদের কাজই হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে, শিক্ষার্থীদের মধ্য থেকে নেতা নির্বাচিত হন এবং সেই নেতারা শিক্ষার্থীদের যে অধিকারগুলো রয়েছে, বিভিন্ন সমস্যাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের একটি যোগসূত্র তৈরি করেন। এই যে রিয়াজ, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আপনার এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আপাতত যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। তিনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে আবু বাকের মজুমদারও সেখানে আছেন, আমরা যেতে চাই সেখানে।
সবুজ। প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন হয়তো ব্যবস্থা নিয়েছেন টিএসসিতে, তো এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেটটি নাই। ওনারা ভোটারদের সাথে কথা কানাঘুষা করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। তো নর্মালি বহিরাগত দেখলে কিন্তু বোঝা যায় যে এইজ দেখলে বোঝা যায়, বা সে ছাত্র কিনা তার অ্যাটিটিউড দেখলে বোঝা যায়। তো এরকম কিছু মানুষজনের আমরা উপস্থিতি কিন্তু টিএসসিতে আমি সকালবেলা দেখেছিলাম এবং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম। ধন্যবাদ। লাস্ট প্রশ্ন, যদি ভোটের পরিবেশ এরকম থাকে শেষ পর্যন্ত এবং ফলাফল যদি আপনাদের বিপক্ষে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ভোটের পরিবেশ এরকম থাকলে যদি কোনো ধরনের কারচুপি না হয় এর মাঝখানে, অবশ্যই যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচিত করবে সে শুধু আমারও প্রতিনিধি, যে নির্বাচিত হবে সে আমারও প্রতিনিধি, অবশ্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। না, আমরা শুরু থেকে একটা আশঙ্কা করছিলাম কারণ আমরা দেখেছি যখন যে আচরণবিধি লঙ্ঘন করেছে, বিশেষ করে যখন তফসিল ঘোষণা করা হয় তারপর থেকে আমরা কারো বিরুদ্ধে এই নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। বিশেষ করে একটি দল যখন সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করেছিল তখনও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি। তো এখন যদি নতুন করে সেখান থেকে শিক্ষার্থীদের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ইলেকশনের দিন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় কিনা, ইন্টারনালি কোনো ধরনের মেকানিজম হয় কিনা। এই মেকানিজম আশঙ্কা কিন্তু এখন শিক্ষার্থীদের মাঝ থেকে যায়নি। সেজন্য আমি কিন্তু সব জায়গায় বারবার বলছি, শেষ পর্যন্ত যদি এরকম থাকে, শেষ পর্যন্ত যদি স্বতঃস্ফূর্ত অংশের মধ্যে যে ভোট পড়তেছে সেই ভোটটাকে শুধু গণনা করা হয়, বাড়তি ব্যালট ভিতরে প্রবেশ না করে, সেটাই যদি হয় সেক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা নাই। সে যেই জিতে আসুক আমাদেরকে অভিনন্দন জানাবো। আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জন্য দোয়া করবেন, ভোট দিবেন, দেশবাসী দোয়া করবেন, ভোট দিবেন। অভিযোগটা কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? কোন অভিযোগ? এর কথা এখন আমরা যেতে চাই টিএসসি কেন্দ্রে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা। শামীম, ভোট শুরুর প্রথম 2 ঘন্টায় 20 থেকে 25% ভোট কাস্ট হওয়ার কথা বলেছেন রিটার্নিং অফিসাররা। টিএসসির চিত্রটা এখন কেমন, কত শতাংশ ভোট পড়লো? হ্যাঁ সাফা, আমি মাত্রই এখানকার প্রধান নির্বাচন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম। তিনি আসলে আমাকে যেটা জানাচ্ছিলেন যে 35% উপরে ভোট কাস্ট হয়েছে, এমনটাই তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে সুশৃঙ্খলভাবে সকাল থেকে তারা ভোট নিচ্ছেন এবং শিক্ষার্থীরাও আসলে সুশৃঙ্খলভাবে প্রবেশ করার কারণে সবাই তুলনামূলক দ্রুত ভোট দিতে পারছেন, এমনটাই বলছিলেন। একটু এখানকার চিত্রটাও যদি দেখাতে চাই, সকাল থেকে আসলে যেমন দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন, এখনও আসলে ঠিক তেমনই দৃশ্য। সেই দীর্ঘ লাইনে এখনও দাঁড়িয়ে আছেন এবং সুশৃঙ্খলভাবেই আসলে তারা ভেতরে প্রবেশ করছেন। এবং শিক্ষার্থীরাও বলছেন যে দীর্ঘ 6 বছর পর আসলে ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়েই আসলে ঈদের আমেজ বিরাজ করছে, এমনটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে ভোটের যে পরিবেশ তাতে তারা সন্তুষ্ট এবং সুশৃঙ্খলভাবে তারা ভোট দিতে পারছেন। এবং তারা বলছেন যে যেই নির্বাচিত হোক সেটা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েই কাজ করবেন, এমনটাই বলছেন তারা। শামীম, ধন্যবাদ আপনাকে। ভোটের আমেজটাই আসলে এমন। ছাত্রদল প্যানেলের নামে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তা কোনোভাবেই আইন বহির্ভূত নয়, তবে সেটি কেন্দ্রের 100 গজের বাইরে করতে পারবে। রিটার্নিং অফিসার গোলাম রব্বানী জানিয়েছেন, কেন্দ্রের ভেতরে এমন কিছু হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন, ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল প্রার্থীরা। যদিও সে অভিযোগ নাকচ করে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি জানান, কেবল প্রার্থীদের ব্যালট নম্বর দেওয়া হয়েছিল সে সময়। 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়, এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে। লাইনে না, বাইরে আমাদের বলা আছে 100 মিটারের পরে তারা প্রার্থীর যারা লোকজন যারা আছে সমর্থক তারা কিন্তু বাইরে থাকবে। আমরা যে মাইকিং করছি তারা নিচে থাকবে, নিচে, উপরে উঠবে না। লিফলেট বলতে তাদের যে নাম্বারটা তো তারা হয়তো দিবে। দর্শক, অন্যান্য ভোট কেন্দ্রগুলোতেও আছেন আমাদের আরো সহকর্মীরা। আমরা যেতে চাই, তবে শুরুতে যেতে যাব সহকর্মী আল আমিন হক অহনের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অহন, আপনি তো পুরো পরিস্থিতি ভ্রাম্যমাণ অবস্থা থেকে দেখছেন, নির্দিষ্ট কোনো কেন্দ্র থেকে নয়, সবগুলো কেন্দ্রই আপনি ঘুরেছেন। একটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে
শিক্ষার্থীরা 5 থেকে 6 মিনিটের মধ্যেই তারা 41টা ভোট তারা দিতে পারছেন, এমনটাই আমরা জানছিলাম বিভিন্ন কেন্দ্র থেকে। সবাই সবগুলো ভোট দিচ্ছেন কিনা, হল সংসদ নির্বাচনের যে ভোটাভুটি সেটাও কেমন হচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। আর ক্যাম্পাসের সার্বিক চিত্র এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন? নিরাপত্তার ব্যবস্থা দিয়ে শুরু করতে চাই। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ যেমন রয়েছেন এবং বিজিবির সদস্যদেরও আমরা দেখেছি। আমি যে 8টি প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই প্রবেশ পথগুলো ঘুরেছি সকাল থেকে। আমি এখন শাহবাগ যে প্রবেশ পথটি আছে সেখানে আছি এবং এই পথ ধরে যেসব শিক্ষার্থী কিংবা যারা ঢোকার চেষ্টা করছেন সকলেরই আইডি কার্ডটি বৈধ কিনা সেটা দেখা হচ্ছে এবং তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং ভোটাধিকার প্রয়োগের জন্য যে সময়সীমা সাধারণত বলা হয়েছিল যে 810টি বুথে যদি সবাই 10 মিনিট করেও সময় নেয় তারপরেও 3:30 4টার মধ্যেই সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং সেই সময়সীমা যদি 6 থেকে 7 মিনিটের মধ্যেই সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে সব ভোটার যদি ভোট দেন 3টার আগেই ভোট শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু আশা করা হচ্ছে। এবং শিক্ষার্থী প্রায় 40,000 শিক্ষার্থী এবং এবার সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। গেল যে 2019-এর 6 বছর আগের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেইখানে কিন্তু আমরা দেখেছি খুব বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি। সেই নির্বাচন নিয়েও নানান ধরনের কথা ছিল, নানান সংখ্যা ছিল। তবে এবারের নির্বাচন এখন পর্যন্ত বেশ স্বচ্ছ বলা যাচ্ছে এবং সেটি সাধারণ শিক্ষার্থী যেমন বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে দায়িত্বরত আছেন তারাও বলছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেটা কতটা ঠিকঠাক থাকে। সাফা, অহন, আপনাকে ধন্যবাদ। যেতে যাব ফয়সাল মাহমুদের কাছে, তিনি আছেন ইউলেব কেন্দ্রে। ফয়সাল, এখন পর্যন্ত ভোট পড়ার শতাংশটা কেমন? ভোটারদের যে উপস্থিতি, আমরা সকাল থেকে যে লম্বা লাইন দেখছিলাম, এখনকার পরিস্থিতিটা কি সেটাও একটু জানাবেন। আর ভোটারদের যে প্রতিক্রিয়া সেটাও জানতে চাই। সাফা, আমি যে কেন্দ্রে আছি সেটি হচ্ছে ইউলেব কেন্দ্র। সেখানে সকাল থেকে বা প্রায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর আগ থেকেই কিন্তু যে দীর্ঘ লাইন আমরা দেখেছি সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা কিন্তু অনেকটা উচ্ছ্বাস নিয়েই প্রথমবারের মতো ডাকসুতে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু আসছেন এবং সেটি কিন্তু বেশ দীর্ঘ সময় ধরেই তারা অপেক্ষা করছেন। যে সিরিয়ালটির কথা বলছিলাম সেই সিরিয়ালটি কিন্তু ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে শুরু করে ভিসি চত্বরের দিকে অনেক দূর চলে গেছে। বলা যায় যে এই দীর্ঘ সময় রোদ, অনেকটা গরম, তারপরেই কিন্তু শিক্ষার্থীরা অনেকটা উচ্ছ্বাস নিয়ে এই ভোট দিতে তারা উৎসুক হয়ে আছেন এবং তারা কিন্তু সব কিছু মারিয়েই তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে এই কেন্দ্রে কিছুটা অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা কিছুক্ষণ আগেও দেখেছি। এখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়েছিল। সেখান থেকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ডাকসুর যে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্রের অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু সাংবাদিকদের কিংবা পর্যবেক্ষকদেরকে অ্যালাউ করা হলেও সকাল থেকে কিন্তু এই ল্যাবরেটরি ইউল্যাবের এই কেন্দ্রে কিন্তু সাংবাদিকদের অ্যালাউ করা হয়নি, যার কারণে প্রায় বেশ কিছুক্ষণ ধরে সাংবাদিকদের সাথে এবং যারা পর্যবেক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। তো সে জায়গায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পরবর্তীতে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সাংবাদিক এবং পর্যবেক্ষকদেরকে ঢুকতে দেওয়া হয়েছে এবং তারা ঢুকেও পুরো ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখেছেন এবং কিছু বিষয়ে তারা অসঙ্গতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা যাব এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 4755 জন ভোটারের ভোটের আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, এই যে ভোটার সংখ্যা 4755, তাদের মধ্যে কতজন এই 3 ঘন্টায় এখন পর্যন্ত ভোট দিতে পেরেছেন এবং ভোটার যারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন তারা কি কিছুটা টায়ার্ড হয়ে গেছেন কিনা সেটাও একটু দেখার অপেক্ষা। রেদওয়ান। সাফা, মূলত সকাল থেকে কিন্তু আমরা এই কেন্দ্রটিতে দেখাচ্ছিলাম যে দীর্ঘ লাইন কিন্তু ছিল সকাল থেকেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইনগুলো ক্রমশই কমে এসেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ভেতরে কিন্তু একেবারে লাইন কম, কিন্তু বাহিরে যারা অপেক্ষা করছেন ভোট দিয়ে আসার পর, যারা প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, তারা কিন্তু এখন পর্যন্ত ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং ভেতরে ঢুকছেন, ভোট দিতে পারছেন তাদের স্বাচ্ছন্দ্য মতন। তারা উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করছেন, তেমনটি কিন্তু আমাদের জানাচ্ছিলেন। সেই সাথে অন্যান্য কেন্দ্র থেকে আমরা যে অভিযোগ
অভিযোগগুলো পাচ্ছিলাম যে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদের কিন্তু এই কেন্দ্রটিতে আসলে একেবারেই আমরা কয়েক দফা ভেতর পর্যন্ত গিয়েছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশ নির্বিঘ্নেই কিন্তু ভোট দিতে পেরেছেন এবং যাওয়ার সময়ও কিন্তু কোনো রকম কোনো বাধা দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের আইডি কার্ড কিংবা পরিচয়পত্র থাকলেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারছেন এবং দীর্ঘ লাইনের যে বিষয়টি, সকাল 10টা পর্যন্ত কিন্তু এখানে লাইন ছিল, তারপর থেকে কিন্তু ভোটাররা যারা আসছেন তাদের কিন্তু আসলে লাইনে খুব একটা দাঁড়াতে হচ্ছে না। সরাসরি তারা যেহেতু দুটি বিল্ডিংয়ে যেহেতু আলাদা আলাদা পৃথক লাইন করে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু তাদের খুব একটা লাইনের সময় দিতে হচ্ছে না। তাই আর কি, তাই প্রার্থীরা বলছিলেন যে তারা খুব সুন্দরভাবে ভোট, তাদের নিজেদের স্বাচ্ছন্দ্য মতো ভোটটি দিয়ে তারপরে তারা বেরিয়ে আসতে পারছেন এবং যারা ভোটার তারা আমাদের যেটি বলছিলেন কিছুটা বাইরে থেকে সময় নিয়ে তাদের প্রার্থীদের কাকে ভোট দিবেন সেটা আসলে নিশ্চিত হয়েই কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন এবং স্বাচ্ছন্দ্য মতো তাদের ভোটটি দিয়েই কিন্তু তারা বেরিয়ে এসে আমাদেরকে জানাচ্ছিলেন তাদের প্রতিক্রিয়া। সাফা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। যেতে চাই উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, একটা বিষয় জানতে চাওয়ার, যেটা আমার সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকেও আমরা শুনছিলাম, সেটা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনটা কেন হয় এবং এই ছাত্র সংসদের যে প্রয়োজনীয়তা, যেমন ডাকসু নিয়েও যেমন একটা গ্যাপ ছিল মাঝখানে, লম্বা সময় নির্বাচন হয়নি, এখন যে এই যে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের পর যারা বিজয়ী হবেন তারা কি কি কাজ করবেন? আরেফিন। ধন্যবাদ সাফা। তারা মূলত কাজ করেন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কর্মসূচি থাকে। সেই কর্মসূচিগুলো মূলত ডাকসুর মাধ্যমে সেগুলো বাস্তবায়িত হয়। বিশেষ করে সরকার থেকে যে বাজেট আসে এবং শিক্ষার্থীদের আবাসন নিয়ে তারা কাজ করেন, শিক্ষার্থীদের পরিবহন নিয়ে তারা কাজ করেন, শিক্ষার্থীদের খাবার মান নিয়ে তারা কাজ করেন এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের নানান সময় শিক্ষা উপকরণের নানান ফি বাড়ানো হয়, সেসব বিষয় নিয়ে তারা মূলত কাজ করেন এবং গবেষণা খাত থেকে শুরু করে শিক্ষার্থীদের শিক্ষা খাতে আসলে এই ডাকসুর অনেকটা বড় একটা প্রভাব রয়েছে এবং শিক্ষার্থীদের রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার বিষয়ে এই ডাকসু অনেক বেশি ভূমিকা রাখে। আমাদের সঙ্গে আমরা ব্যবস্থা করছি মূলত উদয়ন স্কুল, যেটা বলছিলেন যে শেখ মুজিবুর রহমান হল এবং মুক্তিযুদ্ধ জিয়া রহমান হল, সূর্য সেন হল এবং সেই সঙ্গে কবি জসীমউদ্দিন হল, শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন এবং এখন পর্যন্ত সকল একজন প্রার্থী এখন পর্যন্ত ভোট দেননি। ছাত্রদলের যিনি ভিপি সমর্থিত যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এখন পর্যন্ত ভোট দিতে আসেননি। আমরা একটু আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলতে চাই। আপনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে নির্বাচন করছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? সেই সঙ্গে আপনি নির্বাচিত হওয়ার পর আসলে কি কাজ করবেন, ডাকসু আসলে কি কাজ করে? আচ্ছা, ডাকসুর মেইন যে কাজ, আমি শুরুতে শেষের প্রশ্নটার উত্তর দিই। ডাকসুর যে মেইন কাজটা সেটা হচ্ছে যে প্রশাসনকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা। তারা যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পেছনে এত বাজেট খরচ করছে, সেটা কিভাবে হচ্ছে সব কিছুর জবাবদিহিতা করা এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের মানে চাওয়া পাওয়া যেগুলো আছে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি তোলে এবং তা আদায় করে নেওয়াটাই হচ্ছে আসলে ডাকসুর মানে মেইন উদ্দেশ্য। এবং সেই ক্ষেত্রে আপনার জি আসলে পরিবেশের কথা যদি বলি, তাহলে মানে মোটামুটি পরিবেশ উপরের দিকে যদি আমি তাকাই, তাহলে সার্বিকভাবে স্বাভাবিক মনে হলেও আসলে এখানে প্রচুর পরিমাণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। যেমন আমরা একটু আপনার সাথে যুক্ত হবো, বলছিলেন যে সেই সঙ্গে কিছুক্ষণ বাদে আবিদুল ইসলাম খান আসবেন এই কেন্দ্রে ভোট দিতে। আমরা নিঃসন্দেহে আবিদুল ইসলাম খানের কাছ থেকেও এই নির্বাচনের সার্বিক বিষয়বস্তু এবং সেই সঙ্গে ডাকসু তিনি নির্বাচিত হলে কী ভূমিকা রাখবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। সাফা। আরেফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানাচ্ছিলাম ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। এই মুহূর্তে ফিরছি যমুনার স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল কলি। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কার্জন হলের সামনে থেকে আমার সহকর্মী আখলাকুস সাফা ডাকসু নির্বাচনের সরাসরি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আরও প্রায় ডজন খানেক সহকর্মীর মাধ্যমে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল 8:30টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল ও যশোর ভাঙ্গা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধরা। এতে ভাঙা হয়ে ২১ জেলায় যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকে পড়েছে বহু যানবাহন, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সে যাত্রীদের। এছাড়া কৈডুবি সদরদি এলাকায় বেনাপুল ঢাকা রেলপথও অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। হামিরদি ও আলগি ইউনিয়নকে পুনরায় ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।